আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে চুলায় চিকেন বন তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, 1 টেবিল চামচ নিয়েছি ইস্ট। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচেরও একটু কম। ভ্যানিলা এসেন্সটা দিলে ভালো লাগে খেতে, একটা গ্রানটা ভালো আসে। তারপর আমি এখানে 1 কাপ আর হলো হাফ কাপের মতো, টোটাল 1.5 কাপ ময়দা নিয়েছি। এটা নিয়ে প্রথমে আমি ময়দাটা ভালো করে একটু মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিলে একটু নরম করে মেখে নেবেন, তাহলে দেখবেন যেটাই বানান আপনি, বন রুটি বানান কিংবা বন বানান, পাউন্ড রুটি বানান, যে কোনো বনেরই আপনার এই ডোটা একদম নরম করে মেখে নেবেন। তারপর ওই পাশে আমি এটা কিছু আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। তারপর আমি যে চিকেনটা দিয়ে বানাবো, চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজা দেইনি, অল্প করেই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলো আমি হলুদ, একটু আদা রসুন বাটা, কয়েকটা গরম মশলা, তারপর কয়টা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেটা দিলাম। তারপরে হলো চিকেনগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এই ক্ষেত্রে আমি ভালো করেই কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনের গায়ে কোনো পানি নেই। সবসময় খেয়াল রাখবেন চিকেন রান্নার সময় যেন পানিটা না থাকে। এই ফাঁকে দেখুন আমার ময়দাটা একদম ফুলে ডোম হয়ে গেছে। এখন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা এটা চাইলে ছোট ছোট করেও চিকেন বন তৈরি করে নিতে পারেন। আমি একবারেই এটা বড় করে বানিয়ে নিচ্ছি। এটা জাস্ট বাচ্চারা অনেকেই বলে পিৎজা তৈরি করছো, বন তৈরি করছো, বাচ্চাদের যেটা যেরকমভাবে চিনেন আপনারা। কিন্তু এইভাবে একবার যদি এত বড় করে সুন্দর করে একটা বানিয়ে নেন, একদম বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু আমি ঘরে থাকা জিনিস দিয়ে এটা বানানো দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু এটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিতে পারেন, কারণ ভিতর থেকে যেন হাওয়াটা না বের হয়, তাহলে আরও ফুলবে। যদি হাওয়াটা না বেরোয় তাহলে ফুলবে খুব সুন্দরভাবে। তারপরে আমি একটা ডিমের কুসুমটা এখানে ব্রাশ করে দিলাম। আমার ব্রাশ নেই বাসায়, তাই আমি একটা টিস্যু পেপার দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর কটা সাদা তিল দিয়ে দিলাম। এবার এই পাতিলেই আমি সেট করব। এজন্য আগে থেকে আমি 2 মিনিট পাতিলটা ভালো করে হিট দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা আধা ঘন্টার জন্য দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আসলে অনেক দিন আপনাদের সাথে আমার দেখা হয়নি, আমি আসি নাই ইউটিউবে, কারণ আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম। আল্লাহ পাক আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি আবার ফিরলাম ইউটিউবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এই দোয়াটা আমি সবার কাছেই চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই। আর মোটামুটি চিকেন কিন্তু আমাদের বাসায় কম বেশি আনেই। ওইখান থেকে অল্প একটু চিকেন রেখে দিয়ে বাচ্চাদের একদম হাতেই তৈরি করে দিন, এরকম নরম তুলতুলে একটা নাস্তা। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে রাখবেন। সবশেষে আল্লাহ